হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আগের দুটো ভিডিও যেটা করেছিলাম অ্যাবাউট পেল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, সেখান থেকে আজকে আমরা শুরু করব। আশা করি তোমরা সবাই আগের দুটো ভিডিও দেখে নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই আগের দুটো ভিডিও আগে দেখে আসো, তারপর আমরা এখানে কন্টিনিউ করব, যাতে করে ভালো মতো করে বুঝতে পারি। কেমন? তো চলো স্টার্ট করি। তো চলো তাহলে আজকে আমরা আমাদের নেক্সট শুরু করি। আসো দেখো, তাহলে আগের দিন আমরা একটা পিএল অ্যাকাউন্টে ছক বানিয়েছিলাম, তাই না? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ছক বানিয়েছিলাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ছকের মধ্যে আমাদের এ পাশ ছিল ডেবিট, এ পাশ ছিল ক্রেডিট, ঠিক? এবার এখানে আমরা এ পাশে কি আনতাম? বাই নেট প্রফিট আনতাম, বাই নেট প্রফিট নিয়ে আসতাম, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস নিয়ে আসতাম, আর এই পাশে আমরা আনতাম টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে টু স্যালারি, বোনাস, কমিশন, এই সমস্ত জিনিস আমরা এখানে আনতাম, তাই না? এবার আমরা এভাবে করে আনতাম সমস্ত জিনিস এখানে। আর এই দুটো আমাদের ইনকাম ছিল, আমরা আগের দিনই বলছিলাম। এখানে আমাদের ইনকাম আর এগুলো আমাদের খরচা। ইনকাম থেকে যখন আমি খরচা বাদ দিই, তাহলে আমাদের এখানে চলে আসবে টু ডিস্ট্রিবিউটেবল প্রফিট, রাইট? টু ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তাহলে আমাদের এই জায়গাটায় চলে আসতো, রাইট? এটা আমরা আগের দিন লিখছিলাম। আশা করি তোমাদের এটুকু অব্দি অঙ্কটা মনে আছে। এবার এর মধ্যে কথাটা ভালো মতো বুঝবা কি হচ্ছে। দেখো, আমরা আগের দিন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, বোনাস, কমিশন, এগুলো সমস্ত বের করানো শিখছি। নেট প্রফিট আমাদের কোশ্চেন আগে থেকে গিভেন থাকবে। তো আজকে আমাদের মেন উদ্দেশ্য যে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো এটাকে আজকে আমরা ভালো মতো শিখবো আর বুঝবো যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো চলো শুরু করি সেটা আজকে আমরা। দেখো সবার আগে আমি এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস, তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় হেডিং লাগাবা ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক? এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করা মেনলি দুটো মেথড থাকে, রাইট? একটা মেথডকে আমি বলবো রেগুলার, আরেকটা মেথডকে আমি বললাম ইররেগুলার। রেগুলার মানে কি? রেগুলার মানে সেম অ্যামাউন্ট উইথড্র, সেম টাকা তুলবো অ্যান্ড সেম টাইম পিরিয়ড। ভালো মতো বুঝবা কি বলতেছি। রেগুলার মধ্যে আমরা আসবো সেম অ্যামাউন্ট টাকা উইথড্র করবে আর সেম টাইম পিরিয়ডের মধ্যে। কীভাবে হবে এটা আমি তোমাকে আগে বোঝাচ্ছি। আর ইররেগুলার কি? ইররেগুলারের উল্টো, ডিফারেন্ট অ্যামাউন্ট অন অ্যান্ড ডিফারেন্ট কি আছে? টাইম পিরিয়ড। ভালো মতো করে বুঝবা। এইবার রেগুলার আর ইররেগুলারের মধ্যে আমি এভাবে ভাগ করতে পারছি, ঠিক আছে? তো ডিফারেন্ট অ্যামাউন্ট, ডিফারেন্ট টাইম পিরিয়ড, এটাকে আমরা আবার মেনলি দুটো ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে? একটা সিম্পল আর একটা টোটাল প্রোডাক্ট মেথড। ভালো মতো বুঝবে আমি কি বললাম, সিম্পল মেথড অ্যান্ড টোটাল প্রোডাক্ট মেথড। আর এটাকে আমি আবার তিন ভাগে ভাগ করে দিলাম, সিম্পল, তারপরে টোটাল প্রোডাক্ট, আর তারপরে এভারেজ টোটাল প্রোডাক্ট মেথড। এবার এই কতগুলো আমাদের ফর্মুলা আছে যেটা আমাদেরকে সবার আগে বের করতে হবে যে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করা কীভাবে করতে হয়। তো তোমরা সবার আগে এই চারটা খাতা লিখে নাও, রেগুলার, রেগুলারে এভাবে হবে, ইররেগুলারে এভাবে হবে, রাইট? এবার আমরা এক এক করে শিখবো যে ডিফারেন্ট অ্যামাউন্ট, ডিফারেন্ট টাইম পিরিয়ড হলে কীভাবে করতে হবে দুটো মেথডে, তারপরে সেম অ্যামাউন্ট, সেম টাইম পিরিয়ড হলে কীভাবে করতে হবে এই তিনটা মেথডের মধ্যে। তো মেনলি এই পাঁচটা মেথড, অ্যাকচুয়ালি 1, 2, 3, 4, 5, মেনলি এই পাঁচটা মেথডের মধ্যে আমাদেরকে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করতে লাগে। দেখো, তোমাদের যদি এখন ক্লাস সেমিস্টার 2, তো সেমিস্টার 3 তো ওখানে আমাদের এমসিকিউ বেস মেনলি থাকবে। তো এখান থেকে আমাদের ভালো মতো করে ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে এমসিকিউ খুব বেশি আসতে পারে। তো তোমরা ভালো মতো করে ইন্টারেস্ট অন ড্রয়িংস চ্যাপ্টারটা ভালো মতো করে বুঝো, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি আমাদের সবার আগে ইররেগুলার মেথড থেকে। ইররেগুলারের মধ্যে ডিফারেন্ট অ্যামাউন্ট, ডিফারেন্ট টাইম পিরিয়ড থেকে আমরা শুরু করি। চলো, তাহলে
খাতায় আমরা হেডিং লাগাই ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইম পিরিয়ড। চলো, ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইম পিরিয়ড। এটা কিভাবে কাজ করে ভালো মতো বুঝবে। দেখো, সবার প্রথমে আমি একটা উদাহরণ, আচ্ছা ড্রয়িংস মানে কি বলো? ড্রয়িংস মানে মালিকরা যখন ব্যবসা থেকে টাকা তুলে নিবে, রাইট? মালিকরা ব্যবসা থেকে টাকা তুলবে কেন? স্যার, যখন ও কাজ করছে ব্যবসার মধ্যে তো অবশ্য ওর টাকা দরকার আছে। তো যখন ওর টাকা দরকার পড়বে, বাড়িতে ওর বাড়ি রেন্ট দিতে হবে, বাড়ি তারপরে কী বলে বাড়ি খাওয়া দাওয়া খরচা আছে, বাচ্চাদের স্কুলে পড়াশোনা খরচা আছে, যাবতীয় অনেক খরচা, তার জন্য ওকে কী বলে টাকা লাগবে, সেই টাকাটা সে বিজনেস থেকে তুলবে, রাইট? এবার এই টাকাটা যখন ওরা তুলবে, কীভাবে তুলবে? আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। লেটস সাপোজ একটা পার্টনার আছে, সে সবার প্রথমে 1 এপ্রিল ব্যবসা শুরু, ওই সময় সে টাকা তুলে ব্যবসা থেকে, লেটস সাপোজ 5,000 টাকা, ঠিক? তারপরে সে আবার 30 সেপ্টেম্বর আবার টাকা তুলো 10,000 টাকা, আবার 31 ডিসেম্বর সে আবার টাকা তুললো, লেটস সাপোজ 4,000 টাকা, লাস্ট 1 ফেব্রুয়ারি সে আবার টাকা তুললো, লেটস সাপোজ 5,000 টাকা, ঠিক? এমন করে সে গোটা বছরে 4বার টাকা তুলছে আলাদা আলাদা সময়। দেখো, ডিফারেন্ট অ্যামাউন্ট ডিফারেন্ট আছে, ডিফারেন্ট টাইম পিরিয়ড, মানে কখনো 1 এপ্রিল তুলছে, কখন আবার সেপ্টেম্বর, কখন আবার ডিসেম্বর। তো টাইম ডিউরেশনটা কিন্তু ফিক্স নাই, কখন 4 মাস 5 মাস পর, কখন আবার 2 মাস পর, এভাবে করে টাকা সে তুলে নিচ্ছেন। তো এই কেসে আমরা করবো কি? দেখো, আমাদের মেনলি এখন দুটো মেথড ছিল, একটা ছিল সিম্পল আর একটা ছিল টোটাল প্রোডাক্ট মেথড। তো সিম্পল মেথডটা কীভাবে করবো আগে ভালো মতো বুঝে দেখো। সিম্পলি আমরা করবো কি এখানে, দেখো আমি এখানে সিম্পল মেথডটা ভালো মতো করে বুঝবে অঙ্কটা হচ্ছে কীভাবে। আচ্ছা, আমাদের বছর শুরু কবে? আমাদের বছর শুরু আমি ধরে নিচ্ছি 1/4/2023 থেকে 31/3/24, এটা আমাদের বছর। তো 1 এপ্রিল আমি 23 টাকা তুলছি, এটাও 23, এটাও 23, এটা 24, ঠিক? তো এইবার আমাদের এখানে আমরা চার্ট বানাইনি, কেমন? দেখো দেখো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখো, এরকমভাবে আমাদের 12টা মাস হয়ে গেল। সবার প্রথমে সে কবে টাকা তুলছে? 1 এপ্রিল মানে এই পয়েন্টে সে টাকা তুললো। কত টাকা তুললো? 5,000 টাকা তুলছে। ভালো করে বুঝবা। দেখো, যখন 5,000 টাকা তুলছে, এই টাকাটা আমার ক মাস চললো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই টাকাটা আমার চললো 12 মাস। আমি এখানে টাকা তুলছে, তো আমি এখান থেকে গুনলাম কয় মাস চললো, তো আমি বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই টাকাটা আমার 12 মাস চললো। এরপর সে আবার টাকা তো 30 সেপ্টেম্বর মানে যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 30 মানে এই পার্টটা, ঠিক? এই সময় সে টাকা তুলছে, এই সময় টাকা তুলছে 10,000 টাকা। এই টাকাটা কয়দিন চলছে দেখো, এরপরে গুনি 1 2 3 4 5 6, তো এই টাকা চললো আমার 6 মাস। দেখো, বুঝতে পারছো বড় নাই? প্রথমে সে টাকা তুললো 1 এপ্রিল 23 করলাম, তো এই জন্য এই জায়গাটা আমি এসেছিলাম, এখান থেকে 12 মাস গুনলাম, তো 12 মাস হলো। তারপরে সেপ্টেম্বর 30 মানে এই পাঁচটায়, তো 10,000 টাকা তুললো, 1 2 3 4 5 6। এইবার সে আবার টাকা তুললো 31 ডিসেম্বর, ডিসেম্বর 31 মানে এই পার্টটা দেখো, এই পার্টটা সে টাকা তুলছে। কত টাকা তুললো? 4,000 টাকা তুলছে। 4 টাকা মাস, 1 2 3 মাস। আর লাস্ট তারপরে টাকা তুলছে 1 ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি 1, এই যেখানে ফেব্রুয়ারি 1 ক টাকা তুলছে? 5,000 টাকা তুলছে। 1 মাস 2 মাস। তো আমি বুঝতে পারলাম যে 5,000 টাকা 12 মাস, 10,000 টাকা 6 মাস, 4,000 টাকা 3 মাস, আর 5,000 টাকা 2 মাস, এভাবে করে এই টাকাগুলো তুলছে। কি বুঝতে পারলাম? এবার এখানে লেখা আছে, লেটস সাপোজ কোশ্চেনে রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, রেটটা কোনো সমস্যা নেই, @10%, ঠিক? এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কিভাবে ক্যালকুলেট হবে সিম্পল মেথডে। সবার আগে এখানে আমি লিখলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক? ভালো মতো করে বুঝবা। আমি আবার একটু সামারি করে দিচ্ছি। 1 এপ্রিল 23 টাকা তুলছে, আবার 30 সেপ্টেম্বরে টাকা তুলছে, আবার 31 ডিসেম্বর, দেন 1 ফেব্রুয়ারি টাকাটা তোলা হয়েছে। আর রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস 10% দেওয়া আছে। তো আমি গোটা বছরে চার্ট বানাইছি এখানে,
সব প্রথমে এক এপ্রিলে টাকা তুললাম 5,000 টাকা, এটা 12 মাস চললো, কাউন্টিং করে দেখলাম। তারপরে সেপ্টেম্বর 30-এ 10,000 টাকা তুললো, তারপরে ডিসেম্বর 31 4 টাকা তুললো, ফেব্রুয়ারি 1 5,000 টাকা তুললো। তো এমনি করে আমি 5,000 লিখে নিলাম, চারটা ভালো মতো বানিয়ে নিলাম। তুমি এই চারটা তোমার খাতায় ভালো মতো বানিয়ে নিবে, কারণ এটা বানানো থাকা তোমার অঙ্কটা এখন ইজি হয়ে যাবে। দেখো কি হচ্ছে, তো ইন্টারেস্ট অন ড্রয়িংস বের করবো। প্রথমে 5,000 টাকা, তো 5,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 10%, মানে 10/100 ইন্টু কয় মাস চলছে এই টাকাটা, তো 12 মাস চলছে, তো 12/12 12/12 যেটা আসবে তুমি এখানে লিখে দিবা, রাইট। এরপর বা এমন করে না করে আমি এটা করি, একটা কাজ করি, ব্র্যাকেট দিলাম, এবার দিলাম যোগ। এবার আছে 10,000 টাকা, এখানে লিখলাম 10,000 ইন্টু কত পার্সেন্ট, 10/100। এটা কয় মাস, 6 মাস, তো 6/12। আবার প্লাস 4,000 টাকা, 4,000 টাকা 10/100 3/12। কি বুঝতে পারছি, পাচ্ছি না? তারপরে আবার প্লাস 5,000 টাকা 10/100, আর এটা হবে 2/12। তো এমন করে আমি গোটা লাইনটা লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি করে দেখি, 5,000 10% 500 500, এটা 500ই হবে। 10,000 10% 1,000, এটাও 500ই হবে। ক্যালকুলেট করে দেখো এটা তুমি, 4,000 10%, এটা 0 কাটলাম 0 কাটলাম 0 কাটলাম 0 কাটলাম, 400 হইলো, 3 4 12, 4 100 400, এটা 100 টাকা হচ্ছে মনে হচ্ছে, কি বুঝতে পারছি। এরপর 5,000 10% 500 500 ইন্টু 2/12, এইটা ক্যালকুলেট করে কত টাকা হবে এটা একটু দেখে নিতে হবে আমাদেরকে, ঠিক। তো 5,000-এর 0 কাটলাম 0 কাটলাম 0 কাটলাম 500 6, তো 500/6 কত হয় আমি একটু দেখিনি, 6/500, 6 7 42, 6 8 48, তাই না, 2 0 3 6 18, 2 0 মানে 83 পয়েন্ট সামথিং কিছু একটা আসলো। তো 83 পয়েন্ট আবার 3ই কিছু একটা আসবে। তো চলো লিখে দিলাম 83 টাকা লিখে দিলাম, 5 5 1000 1000 1100 1183 টাকা আমার চলে আসলো অ্যান্সার। এটা হলো সিম্পল মেথড। দেখো ভালো মতো করে বুঝো, কোনো সমস্যা হলে আমি আবার থেকে বলি। দেখো সবার প্রথমে আমি বললাম কত টাকা তুলো, 5,000 10,000 4,000 5,000, ডেটগুলো পাশাপাশি দেওয়া আছে। ওই ডেট দিয়ে আমি একটা চার্ট বানালাম, 1 এপ্রিল টাকা তুলছে, সেপ্টেম্বরে টাকা তুলছে, ডিসেম্বর টাকা তুলছে, আবার ফেব্রুয়ারিতে টাকা তুলছে। কয় মাস করে খাটলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 মাস। এটা কাটলো 1 2 3 4 5 6 মাস, এটা কাটলো 3 মাস, তো 3 মাস 1 2 3, এই 3 হয়ে গেল, এটা 2 মাস 2 মাস 1 2 মাস। তো এরকম করে আমাদের পুরো টাকাটা খাটলো। তো 5,000 ইন্টু রেট ছিল 10/100, 12 মাস তো 12/12, 6 মাস তো 6/12, 3 মাস তো 3/12, আর 2 মাস তো 2/12। কাটাকাটি করে যোগ করে আমি অ্যান্সার বের করে দিলাম 1,183 টাকা। তো এরকম করে আমাদের সিম্পল মেথডে একটা অঙ্কটা বের হয়ে যাবে। এটা কখন, যখন আমাদের ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইম পিরিয়ড, ঠিক আলাদা আলাদা টাকা তুলতেছে আলাদা আলাদা সময় সাপেক্ষে, তখন আমরা এভাবে করে অঙ্ক নেবো। এটা হচ্ছে সিম্পল মেথড। কি বুঝতে পারলাম? আশা করি অঙ্কটা ইজি হচ্ছে, বুঝতে পারতেছি। এইবার এই সেম অঙ্কটাকে আমি এখন করে দেবো আমাদের কি বলে টোটাল প্রোডাক্ট মেথডে। তোমরা আগে লিখছো টোটাল প্রোডাক্ট, দুটো মেথড ছিল, একটা সিম্পল আর একটা ছিল টোটাল প্রোডাক্ট। তো টোটাল প্রোডাক্ট মেথড এখন ওটা কীভাবে হবে সেটা আমরা ভালো মতো করে বুঝি। দেখো আমি এটাকে বুঝলাম, এবার একটু কোশ্চেন যা আছে রাখলাম, ঠিক না। রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংসটাকে আমি একটু আগে লিখে দিই, তাই না, সুবিধা হবে বুঝতে আমাদের। তো আমি এখানে লিখে দিলাম রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস 10%, ইজি। এইবার যখন আমাকে টোটাল প্রোডাক্ট মেথড করতে হবে কি করবো আমি দেখো ভালো মতো করে বুঝবা, ভালো মতো করে বুঝবা। এটা সিম্পল মেথড তো হয়ে গেল। এবার টাকা তুলছি, এবার এখানে লিখবা টাইম পিরিয়ড, কি লিখবে এখানে টাইম পিরিয়ড, আর এখানে লিখবা টোটাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট। ভালো মতো করে বুঝবা কি হচ্ছে। আমি 5,000 টাকা তুললাম 12 মাস, তো টাইম পিরিয়ড কত ছিল 12, এটা টাইম পিরিয়ড কত ছিল 6, এটা টাইম পিরিয়ড কত ছিল 3, আর এটার 2, তাই তো। একটু আগে আমরা চার্টে করছিলাম 12 6 3 2। এবার আমরা সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করে দিব, সিম্পলি এটাকে আমি কি করে দেবো মাল্টিপ্লাই। তো 5 12 60, 60,000 টাকা, 6 10 60, 60,000 টাকা, 3 4 12, 12 টাকা, 5 2 10, 10,000 টাকা, ইজি। আমি করলাম কি হলে যত যত মাস করে টাকাটা খাটছে ওটা থেকে গুণ করে দিলাম, 5 12 60, 6 10 60, 3 4 12, 5 2 10 করে দিলাম। এবার 60 60 120, 120 প্লাস 10 130, 130 প্লাস 12 1,42,000, এটা আমার যোগ করে চলে আসলো। ভালো মতো বোঝো।
আমি কি করলাম, আমি এটাকে গুণ করে এখন বসাই দিলাম, তারপরে এগুলোকে আমি যোগ করে দিলাম। 60 60 120 120 12 132 142,000 টাকা আমার চলে আসছে, 1,42,000 টাকা আমার চলে আসছে। তো এটা হয়ে গেল আমার সাম অফ টোটাল প্রোডাক্ট। ঠিক, এবার এর মধ্যে আমরা কিভাবে করবো, আমাদের অঙ্কের ফর্মুলা ছিল নাম টোটাল প্রোডাক্ট মেথড। তো এর মধ্যে আমরা কি করবো, এখন দেখো ভালো মতো বোঝা, ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে করবা। কত টাকা বেরোলো আমার 1,42,000, এখানে এখন 1,42,000 ইন্টু 10/100 আর ইন্টু করবো আমি 1/12। এবার 1/12 কেন করলাম, এটা আমি এভারেজ নিলাম। আমি সবার যেহেতু 12 মাস 6 মাস করে বের করে নিয়েছি, তো এবারে আমি এটা এভারেজ নিলাম। সবসময় এই জায়গাটা তুমি 1/12 করবা, কি বুঝতে পারলাম? তো করে দিই এবার আমি এখানে একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, তো আমার বাঁচলো কত, 14,200 ইন্টু 1/12। আই হোপ ঠিক আছে না? এবার এটা দিয়ে ভাগ করি আমি, দেখো 12 কে দিয়ে 14,200 ভাগ করে দেখো কত হয়, 12 কে 12 2 2 2 2 12 কে 12 0 1 0 কি কথা হবে এটা, 8 12 96 9 12 108 8 12 96 তাই না, 8 12 96 8 12 96 4 0 3 12 36 4 আবার 10/0 চলে আসবে। দেখো আলটিমেটলি আমার এখানে অ্যান্সার 1183 চলে আসছে, 1183। আর যদি আমি একটু আগে দেখি এখানে আমার অ্যান্সার 1183 আসছিল। তো দেখো এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা সেম সেম হইল গেল না? আশা করি আমি বুঝতে পারলাম যে 1183 1183। দেখো তো সিম্পল মেথডে আমরা কত মাস করে হয়েছিল ওটাকে বের করব ডাইরেক্টলি, আর টোটাল প্রোডাক্ট মেথডে আমি জাস্ট কত মাস করে খাটছে গুণ করে যোগ করে দিলাম, তারপরে এই ফর্মুলাটা লাগাই দিলাম, আমাদের অঙ্ক একবার হয়ে যাবে শেষ। তো এখানে আমাদের অ্যান্সার চলে আসছে 1183। আই হোপ আমরা অঙ্কটা বুঝতে পারছি। তো এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্স টাইম পিরিয়ডের অঙ্ক। ভালো মতো করে বলো কোন জায়গায় বুঝতে অসুবিধা থাকলে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাকে ওর উত্তরটা ভালো মতো আবার থেকে বুঝিয়ে দেবো। ঠিক, তো আর একবার যদি হয় রিভাইন্ড করে একবার দেখে নিবে, তাহলে কোনো সমস্যা হলে আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? তো এভাবে করে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্স অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্স টাইম পিরিয়ডে অঙ্ক করে থাকি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট যেই ফর্মুলা ছিল বা মেথড ছিল, সেটা হচ্ছে সেম অ্যামাউন্ট অ্যান্ড সেম টাইম পিরিয়ড। তো চলো শুরু করি ওটা। আমরা এখন শুরু করব সেম অ্যামাউন্ট উইথড্র অ্যান্ড সেম টাইম পিরিয়ড, ঠিক না? সেম অ্যামাউন্ট অ্যান্ড সেম টাইম পিরিয়ড। তো চলো এখন আমি একটা অঙ্ক দেখিনি, তো উপরে হেডিং লাগাচ্ছি আমরা সেম অ্যামাউন্ট অ্যান্ড সেম টাইম পিরিয়ড। ভালো মতো করে বের করি, বুঝিবা। দেখো এটা মানে কি, এটার মানে কোনো একটা পার্টনার বা মালিক তারা কি করবে, তারা প্রতি মাসের শুরুতে বা প্রতি কোয়ার্টারের শুরুতে বা প্রতি মাসের শেষে বা প্রতি কোয়ার্টারের শেষে বা প্রতি মাসের মাঝখানে বা প্রতি কোয়ার্টারের মাঝখানে এরকমভাবে তারা টাকা তুলতে পারে। লেটস সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তারা আরো ভালো মতো বুঝতে পারবা। যেমন একটা পার্টনার সে লেটস সাপোজ 1000 টাকা করে পার মান্থ, সর্বপ্রথমে সে 1 এপ্রিল টাকা তুললো 1000 টাকা, আবার সে টাকা তুললো 1 মে 1000 টাকা, এমন করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 1 1 1 1 1 1 1 1 1 1। ঠিক, হাজার টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 1000 1000 1000 1000 1000। এবার দেখো এখানে একটা পার্টনার কি করলো, প্রতি মাসের শুরুতে টাকা তুলতেছে, তাই না? তো 1 এপ্রিল টাকা তুললো সে, 1 মেতে টাকা তুললো, 1 জুন, 1 জুলাই, 1 আগস্ট করে, এমনি 12 মাসে প্রতি মাসের শুরুতে সে 1000 টাকা করে তুললো। এখানে সেম অ্যামাউন্ট টাকা তুলছে প্রতি মাসে আর সেম টাইমে টাকা তুলছে, ডিউরেশন কি সবার মধ্যে 1 1 মাস করে গ্যাপ আছে। তো এই অঙ্কটা আমরা এবার কিভাবে করবো দেখো, ভালো মতো বুঝবা। একটা তো আমাদের সিম্পল যেটা আমরা করছিলাম একটু আগে, যেটা আমরা সিম্পল মেথড করলাম মনে পড়ে? সিম্পল মেথডের মধ্যে কি ছিল, সিম্পল মেথডের মধ্যে 1000। তো আমি একটু জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো এখানে সিম্পলের মধ্যে কি ছিল, সরি সিম্পলের মধ্যে কি হবে দেখো, প্রথমে 1000 টাকা তুললাম, তো 1000, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট লিখে দিচ্ছি এখানে, রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইকুয়াল টু 10%। তো 1000 ইন্টু 10/100 ইন্টু, এইবার টাকা তুললে কবে দেখো ভালো মতো বুঝবা। এবার এই 4 টাকা একটু ভালো মতো আবার থেকে বুঝবা একটু, তাহলে আমরা আমাদের যাবে ক্লিয়ার।
এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক, দেখো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জ্যান, ফেব, মার্চ। হচ্ছে নাকি টাকা তুললাম, টাকা তুললাম, টাকা তুললাম, টাকা তুললাম, এমন করে প্রতি মাস টাকা তুলছি। যখন প্রথমবার টাকা তুললাম তো এখানে তুললাম টাকাটা 1000 টাকা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কত মাস? 12 মাস। তারপরে এখানে টাকা তুললাম বছরের শুরুতে, মানে মাসের শুরুতে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো আবার 1000 টাকা ইন্টু 11 মাস। তো এমন করে এটা 12 মাস, এটা 11 মাস, এটা 10, এটা 9, এটা 8, এটা 7, এটা 6, এটা 5 4 3 2 1, 2 আর 1, এমন করে প্রতিবার এটা হবে। এই লাস্ট টাকাটা তুলবো আমি এখানে, তো এটা 1 মাস, ঠিক না? তো মার্চের 1 তারিখ, মানে এই যে মার্চের 1 তারিখ, এই টাকাটা এইটুকু 1 মাস হবে। তো এমন করে আমরা অঙ্কটা করছি। আর আমাদের সিম্পল ফর্মুলা কি ছিল? 1000 × 10/100 × 12/12, তো করলাম ইন্টু 12/12, 12/12 প্লাস আবার 1000 × 10/100 × 11/12। তো এমন করে আমরা কন্টিনিউ করতে হবে লাস্ট 1/12 অবধি, ঠিক? তারপরে সবার অ্যামাউন্ট যেটা আসবে ওটাকে যোগ করে দিব, আমাদের জন্য অঙ্কটা ইজি। বাট এটা অ্যাকচুয়ালি ইজি না, সিম্পল বাট নট সিম্পল, তাই না? এখানে আমাদেরকে 11/12, 10/12, 9/12 আমরা কন্টিনিউ করতে হবে লাস্ট 1/12 অবধি। তো এটা আমাদের একটু কমপ্লেক্স হয়ে যাবে অনেক বেশি অঙ্কটা। তো এই জন্য আমরা করবো কি, বা আমরা সিম্পল মেথডে এভাবে অঙ্কটা হয়ে যাবে। তোমার 3টা মেথড বলছিলাম, সিম্পল, টোটাল প্রোডাক্ট, আর একটা কি বলছিলাম আমি জানো, এভারেজ টোটাল প্রোডাক্ট। তো টোটাল প্রোডাক্টের মধ্যে সেম ফর্মুলা কাজ করবে এই জায়গাটা। এবার তুমি যদি সিম্পল এভাবে বের করতে চাও, তুমি কন্টিনিউ বের করবা, একটা অ্যান্সার বেরোবে, সেম যে অ্যান্সারটা বেরোবে আমি লিখে রাখবো। বা এইবার যদি আমি বলি যে সেম এই অঙ্কটাকে যদি আমি টোটাল প্রোডাক্টে করতে চাই, দেখো ভালো করে বুঝবা, এই অঙ্কটাকে যদি আমি এবার টোটাল প্রোডাক্ট করতে চাই তখন কি হবে, কি দাঁড়াবে অঙ্কটা? এটা টাইম পিরিয়ড, ঠিক না? এটা হবে টোটাল প্রোডাক্ট, এটা 12,000, এটা 11,000, এটা 10,000, এটা 9,000, 8 7 6 করে যত হবে এটাকে যোগ মারবো। কি বুঝতে পারলাম কি পারলাম না? সেম ভাবে 8 করে দিয়ে থাকুন, 7 6 5 4 3 2 1। তো 12 আর 11 কত হয়? 12 আর 11, 12 10 22, 23 33, 33 আর 9, 33 7 40, 40 42 8 50 57 57 57 57 আর 3 60 63 63 5 68 4 72 3 75 75 75 আর 78,000 টাকা। এটা পুরোপুরি হলো 78,000, তাই না? তুমি যোগ করে মিলাবে একটু এটাকে। এবার 78,000 ইন্টু 10/100 ইন্টু 1/12, এটা করতে পারি আমরা, তাই না? আমি এভাবে করেছিলাম। এছাড়াও যখন, মনে রাখবা, যখন শুধুমাত্র সেম অ্যামাউন্ট উইথড্র, আর সেম টাইম পিরিয়ড, সেম পিরিয়ড থাকবে, তখন আমরা এই ছাড়া আরেকটা নামাতে পারি বুদ্ধি। তো ওটার ফর্মুলাটা আমি তোমাকে এখন বলি। টোটাল প্রোডাক্ট, এটা একটু আগে বুঝালাম তোমাকে আমি, সিম্পল একটু আগে বুঝালাম, দেখা করে বা সেম অ্যান্সারই আসবে, তুমি একটু খালি যতটা ভালো মতো করে নিবা। 12 13 23 23 33 33 আর 7 কত হয়? 40 2 42 42 আর 50 50 57 57 আর 6 57 6 63 5 68 68 4 72 72 আর 3 75 3 78, হ্যাঁ ঠিক আছে 78ই আছে। তো তুমি এবার এভাবে করে এটা করতে পারবা। কিন্তু আমি বলি এখানে আমরা এর চেয়ে আরও একটা ইজি মেথড চলে যেতে পারবো, সেটা হচ্ছে এভারেজ টোটাল প্রোডাক্ট। এবার এটা কিভাবে করা হয় সেটা তোমাকে আমি বোঝাই। দেখো এর মধ্যে আমি কয়টা তোমার কেস বলে দিচ্ছি, ঠিক আছে? এভারেজ টোটাল প্রোডাক্ট করার জন্য কেস বলে দিচ্ছি। এবার কেসটা কিভাবে কাজ করবে দেখো। সর্বপ্রথমে আমি যদি এখানে কি লেখা আছে, সব মাসের শুরুতে টাকা তোলা হচ্ছে, কি তাই না? মাসের শুরুতে টাকা তোলা হচ্ছে, তো মোট কত টাকা তুলছি আমার জায়গায় ফর্মুলাটা লিখে নিই। ইন্টারেস্ট অন ড্রয়িংস ইকুয়াল টু টোটাল ড্রয়িংস, রিমেম্বার মোট কত টাকা তুলছি, টোটাল প্রোডাক্ট না, টোটাল ড্রয়িংস। 1000 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো মোট কত টাকা তুলছি? 12 টাকা তুলছি, টোটাল ড্রয়িংস ওটাই, ইন্টু রেট বাই 100 ইন্টু এভারেজ টোটাল প্রোডাক্ট। এবার এই এভারেজ টোটাল প্রোডাক্ট কিভাবে বেরোবে দেখো, ভালো করে বুঝবা। আমি শুধু প্রথমেটা বলছি, তারপরে তোমার একটা ফর্মুলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এভারেজ টোটাল প্রোডাক্ট, এটা আমরা প্রথমে কত পেয়েছিল 12, তারপরে কত আছে 1, এভারেজ করবো এটা, মানে এটা প্লাস এটা করে দিবা বাই 2 করে দিবা। তো 12 প্লাস 1/2
মানে 13/2 মানে 6.5/12 কত এটা 6.5/12 তো যদি আমি এই অঙ্কটাই করতাম তাহলে কি আমি করতাম 12,000 ইন্টু 10/100 ইন্টু 6.5/12 করবো আমার অঙ্ক একবারে বেরিয়ে যাবে ইজি কেমন কত টাকা তুলছি কোশ্চেনে বলা আছে আমার 1,000 টাকা পার মান্থ রাইট ইন্টু 10/100 রেটটা ইন্টু 6.5/12 করে দিলাম তো আমাদের এটা বেড়ে গেল কি ইজি হচ্ছে না তো এবার এই তিনটাই মেথডে এভারেজ মেথডে বলো টোটাল প্রথমে মেথড বলো সিম্পল মেথড তিনটা মেথডে আমার অ্যান্সার অলওয়েজ সেম আসবে তো আমি তো তুমি এটা করে দেখে নেবা বুঝে যাবে অঙ্কটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কি ইজি তো আমরা এবার এর উপরে বেস করে একটা কেস লিখবো আর সেই কেসগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিই যে কি কি কেস হতে পারে এখানে মেন কি কি সেম টাইম পিরিয়ড আর সেম এর মধ্যে কি কি হতে পারে এইটাকে নিয়ে তোমাকে একটু ভালো মতো করে বুঝাই দিই দেখো তো কেসটা ভালো মতো করে বুঝবো কেমন দেখো সর্বপ্রথম আমি কোশ্চেন লিখি তোমরা সঙ্গে সঙ্গে লিখবা আমার সঙ্গে লিখবা যে অ্যামাউন্ট উইথড্রন অ্যাট বিগিনিং অফ ইচ মান্থ প্রথমে আমি কি লিখলাম অ্যামাউন্ট উইথড্রন বিগিনিং অফ ইচ মান্থ মানে প্রতি মাসের শুরুতে টাকা তুলতেছি ঠিক তো ওই ক্ষেত্রে কি ফর্মুলাটা কাজ করে ভালো মতো করে বুঝবা এই ক্ষেত্রে ফর্মুলা কাজ করবে টোটাল ড্রয়িংস ইন্টু রেট বাই 100 ইন্টু 6.5/12 ইজি এর উপরে বেশ করে অঙ্ক আমি করাচ্ছি সব এখন একটা অঙ্ক করাবো তুমি এই আগে একটা ফর্মুলা লিখে নাও তারপরে নেক্সট লিখবা এটা হলো কেস 1 এ এবার কেস 2 তুমি লিখবা অ্যামাউন্ট উইথড্রন অ্যাট এন্ড অফ ইচ মান্থ আগে লিখবা বিগিনিং অফ ইচ মান্থ তারপরে লিখবা এন্ড অফ ইচ মান্থ মানে মাসের শেষে স্যার মাসের শেষের মানে কি মাসের শেষে মানে 31 জানুয়ারি 28 ফেব্রুয়ারি 31 মার্চ 30 এপ্রিল 31 মে এমনি করে মাসের শেষে আমি টাকা তুলবো তো ওই ক্ষেত্রে আমি কি করবো ওই ক্ষেত্রে টোটাল ড্রয়িংস ইন্টু রেট বাই 100 ইন্টু 5.5/12 এরকম করে দিবা বাস টোটাল কত টাকা তুলছি ইন্টু রেট ইন্টু 5.5/12 করে দিবা এরপর তুমি 3 নাম্বার লিখবা মিডল অফ ইচ মান্থ ঠিক আছে না তো এর মধ্যে কি ফর্মুলা হবে টোটাল ড্রয়িংস ইন্টু রেট বাই 100 ইন্টু 6/12 কি বুঝতে পারলাম কি পারলাম না তো এমন করে বিগিনিং অফ ইচ মান্থ এন্ড অফ ইচ মান্থ আর মিডল অফ ইচ মান্থ আমরা করতে পারলাম এরপর আমরা করবো বিগিনিং অফ ইচ কোয়ার্টার এন্ড অফ ইচ কোয়ার্টার অ্যান্ড মিডল অফ ইচ কোয়ার্টার ঠিক এটা মনে কেবে রাখবা 6.5 5.5 6 এটা মনে কেবে রাখবো পরীক্ষা হলে তুমি ভুলে যেতে পারি তো মনে রাখবা মিডল অলওয়েজ 6 হবে রাইট যদি আমি বলি মিডল অফ ইচ মান্থ 6 যদি আমি বলি মিডল অফ ইচ কোয়ার্টার তাহলেও 6 তো যখন মান্থের প্রশ্ন আসবে তুমি এখানে 0.5 অ্যাড করে দিবা তুমি এখানে 0.5 মাইনাস করে দিবা আবার তুই বলি বিগিনিং অফ ইচ মান্থ বললে 0.5 অ্যাড 6.5 এন্ড অফ ইচ মান্থ বললে 0.5 মাইনাস মানে 5.5 বুঝতে পারলাম তো এরকম করে কিন্তু আমরা কি বল ইন্টারেস্ট অন ড্রয়িংস বের করবো ইন কেস যদি এটা আমাদের বলে এন্ড অফ ইচ মান্থ বিগিনিং অফ ইচ মান্থ বা মিডল অফ ইচ মান্থ রাইট এবার তাহলে আমরা করবো নেক্সট সেটা হচ্ছে বিগিনিং অফ ইচ কোয়ার্টার এন্ড অফ ইচ কোয়ার্টার আর মিডল অফ ইচ কোয়ার্টার সেটাকে নিয়ে আমরা আলোচনা করবো আর ভালো মতো করে বুঝবো দেখো যদি বলে অ্যামাউন্ট উইথড্রন বিগিনিং অফ ইচ কোয়ার্টার বা এন্ড অফ ইচ কোয়ার্টার বা মিডল অফ ইচ কোয়ার্টার পাল্টাবে শুধুমাত্র এইটুকু পার্টটাই ঠিক না আর মিডিল হলে পাল্টাবে না মিডিলে 6 থাকবে মনে একটু আগে তোমাকে বললাম মিডিলে 6 থাকবে মিডিল পাল্টাবে না তো এন্ড অফ ইচ আগে বলি অ্যামাউন্ট উইথড্রন বিগিনিং অফ ইচ কোয়ার্টার যদি ইচ কোয়ার্টার হয় তাহলে এখানে তুমি 1.5 প্লাস আর 1.5 মাইনাস করবা মান্থের ক্ষেত্রে 0.5 আর কোয়ার্টারের ক্ষেত্রে 1.5 তো এখানে 1.5 প্লাস হবে এটা যাবে 7.5/12 আর এটা যাবে 4.5/12 এটা তো 6 আছেই দেখো 6 এর সঙ্গে 1.5 অ্যাড করবা 7.5 1.5 মাইনাস করবা 4.5 তো এটা আমার বেড়ে গেল যদি অ্যামাউন্ট উইথড্রন বিগিনিং অফ ইচ কোয়ার্টার অ্যামাউন্ট উইথড্রন হয়ে গেল এন্ড অফ ইচ কোয়ার্টার আর অ্যামাউন্ট উইথড্রন মিডল অফ ইচ কোয়ার্টার তুমি এটাকে ভালো মতো খাতায় পরিষ্কার করে লিখে নিবা আর তারপর এর উপরে বেস করে আমি এখন তোমাকে একটা অঙ্ক দেখাচ্ছি ভালো মতো এবার অঙ্কটা তুমি ভালো মতো বুঝো দেখো কি হচ্ছে এবার কেউ প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে তুললো ঠিক প্রতি মাসের শুরুতে ভালো মতো মনে রাখবা যে 1000 রুপিস উইথড্রন beginning of
ইচ মান্থ, একটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি করতে পারবা। দেখো প্রতি মাসে টাকা তুললাম, তাহলে 1000 × 12, মোট আমি 12 টাকা তুলছি, রাইট? প্রতি মাসে তুললাম, তো 12 মাসে 12 টাকা তুললাম না, তো 1000 × 12 করলাম, তো মোট কত হলো? 12,000 টাকা। 12,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10% ধরে নিচ্ছি, তো এখানে দেওয়া আছে 10/100 করে দিলাম, ইন্টু 6.5/12, যা হবে এটাই হবে আমাদের উত্তর। কি বুঝতে পারলাম? সেম ভাবে যদি বলে দেয় 1000 উইথড্রল এন্ড অফ ইচ মান্থ, তাহলে 12,000 × 10/100 5/12, মিডিল বললে 6/12। আর যদি আমাকে কোশ্চেনে যে বলে 1000 রুপিস উইথড্রল বিগিনিং অফ ইচ কোয়ার্টার, ভালো মতো মনে রাখবা, ইচ কোয়ার্টার, তাহলে সেক্ষেত্রে আমি কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে গোটা মাসকে 4 ভাগে ভাগ করা, গোটা বছরকে 4 ভাগে ভাগ করা। তো একটা বছরে 12 মাস হয়, 12 মাস যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 3 মাস করে স্লট পাচ্ছি। তো মোট 4 বার টাকা তুললাম। প্রথমবার টাকা তুললাম আমি 1 এপ্রিল, তারপর আমি টাকা তুললাম এপ্রিল, মে, দেখো ভালো মতো বুঝাচ্ছি, দেখো এটা আমি 1 এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 1 2 3 প্রথম স্লট, 1 2 3 1 2 3, তারপরে আবার 1 2 3 1 2 3, তারপরে আবার লাস্ট 1 2 3। প্রথমে টাকা তুললাম 1 এপ্রিল, তারপরে 1 জুন, 1 অক্টোবর, 1 জানুয়ারি। এমন করে আমি টাকা তুললাম, আমি 1 বার 2 বার 3 বার 4 বার টাকা তুলছি, তো এখানে হয়ে যাবে 1000 × 4, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1000 × 4 মানে 4000 টাকা। আর বিগিনিং থাকলে আমি বলছিলাম একটু আগে ফর্মুলা 7.5/12। তো এরকম করে কিন্তু আমরা অ্যান্সারটা বের করে নিব। তো আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম যে পুরো কনসেপ্ট কীভাবে কাজ করতেছে, ঠিক না? সেম ভাবে আমাদের এন্ড অফ ইচ কোয়ার্টার 4 ব্যবহার করে দিতাম, এখানে 4 দ্বিগুণ হতো। যদি বলতো মিডল অফ ইচ কোয়ার্টার, তাহলেও আমি কি বলে 1000 × 4 4000 × 10/100 6 ব্যবহার করে দিতাম। তো এরকম করে কিন্তু আমরা প্রতিবার এই অঙ্কতে ভুলে দেবো যে কীভাবে করে টাকাটা হবে, কি করে হবে না। তো আশা করি বুঝতে পারলাম আমরা ইন্টারেস্ট ওয়াইজ। এইবার আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো তুমি সেম রেগুলার ইররেগুলার সব মিলাই দিচ্ছি, তুমি এই হোমওয়ার্কগুলো করবা খাতায় নোট ডাউন করে, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবা তোমাদের অ্যান্সার কেমন হচ্ছে, রাইট? ঠিক। আর কোনো সমস্যা থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে তুমি কমেন্ট সেকশনে জানাবো, আমি তোমাদের সঙ্গে আসি, ঠিক। আর কোনো রকম কিছু প্রবলেম থাকলেও সেটা বলবে, সাজেশন, কিছু ফিডব্যাক, কিছু দেওয়ার থাকলে, রাইট? তো আজকের জন্য আমি এখানে শেষ করব। তার আগে তুমি একটা কাজ করো, হোমওয়ার্কগুলো লিখে নাও, চলো ফটাফট। আর হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাকে এর পরের ভিডিওতে এর অ্যান্সারগুলো দিয়ে দিব, কি? চলো, তো এখন আমি আগে হোমওয়ার্কগুলো নোট ডাউন করে নাও। দেখো হোমওয়ার্ক, প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন যে অ্যামাউন্ট উইথড্র 1 এপ্রিল 5000, তারপরে 31 অক্টোবর 10,000, তারপরে 1 jan 4,000, 1 Feb 10,000। রেট অফ ইন্টারেস্ট তুমি কত? 10% ধরে দাও, ঠিক। এটা আমাদের ছিল ডিফারেন্ট অ্যামাউন্ট আর ডিফারেন্ট টাইম পিরিয়ড। তুমি যে কোনো সিম্পল ফর্মুলা হলে সিম্পল ফর্মুলা, এভারেজ ফর্মুলা, টোটাল ফর্মুলা, যে কোনো ফর্মুলা তুমি লাগায় কিন্তু এর অ্যান্সারটা বের করতে পারবা। তো তুমি এর অ্যান্সারটা বের করে দাও। 2 নম্বর কোশ্চেন, বিগিনিং অফ ইচ মান্থ দিয়ে দিই ₹2000 per month @10%। আর 3 নম্বর কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি, 4টা কোশ্চেন তোমাদেরকে মোট দিব আমি, তোমরা সবার এর অ্যান্সারগুলো আমাকে দিবে। 3 নম্বর কোশ্চেন আমি দিলাম, এটা বিগিনিং লিখে দিচ্ছে। 3 নম্বর কোশ্চেন এন্ড অফ ইচ কোয়ার্টার ₹5,000 পার কোয়ার্টার, ঠিক আছে? এটাও 10% করেই আছে। আর 4 নম্বর কোশ্চেন তোমাকে দেবো মিডিল অফ ইচ মান্থ ₹5,000 পার মান্থ, এটা হয়ে যাবে 10%। তো এই 4টা কোশ্চেন তুমি 1 2 3 4 করে এর উত্তরগুলো আমাকে তুমি কমেন্ট সেকশনে জানাবা, ঠিক না? তো আর কোনো সমস্যা কিছু থাকলে বলবা। তো এইটার জন্যই এখন আমাদের এখানে থাক। থ্যাংক ইউ সো মাচ।